গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো কেমন বৃষ্টি পড়ছে, আর আজকের বারটা হলো শুক্রবার 26 তারিখ। তো দেখো চলো, ভাবলাম বাইরেই দাঁড়াবো, তারপর ভাবলাম না, বাইরে দাঁড়িয়ে কাজ নেই, বৃষ্টিটা তো পড়েই যাবে, তবে কাজ করতে হবে, আবার একটার মধ্যে জল চলে আসবে। তো তারপরে রান্নাবান্না আছে, কাজ আছে প্রচুর পরিমাণে। তো ভাবলাম চলো তাহলে ঘরে যাই, ঘরে গিয়ে ভিডিওটা শ্যুট করে আর কিছু কাজও তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো। তো দেখো তারপরে তো যত যা ভাবা তাই কাজ। চলে আসলাম ঘরে, এসে প্রথমে ভাবলাম চাদরটাকে ভালো করে তুলে ছিঁড়ে নিই, কারণ দুটোই যেহেতু মানে বাচ্চা কাচ্চার ঘরে তোমরা তো ভালো মতোই জানো যে বিছনাটাকে কতবার গোছাতে হয়। এই এখন গুছিয়েছি, আবার দেখবে সন্ধ্যাবেলা একই গোছাতে হবে, মানে বিছনাটা যে 3-4 বার করে গুছালেও কম হয়ে যাবে। তো যাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা তারা তো নিখাত জানো যে বিছানা কখনোই টান টান থাকে না। আর আমাদের যেহেতু টান টান করে রাখার অভ্যাস আছে, তো আমরা যতবার ওরা নোংরা করে আমরা ততবারই গুছাই। কী করবো? তো দেখো বিছানাটা গুছাতে গুছাতে এদিকে আমি রান্না করছি, একদিকে আমি বিছানা গুছাচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে ওদিকে আমি বিছানাটা গোছাচ্ছিলাম। বিছানা গুছিয়ে তারপরে ভাবলাম যে তারপরে তার মাঝখানে টুকটুক টুকটুক করে বড় মেয়েকে ফল খাওয়ালাম, ছোটোটাকে দুধ দিল, মাই খাওয়াচ্ছিল। তো যাই হোক, ওই কম বেশি মা দেখে আমি একটু দেখি, এই করে করে তারপরে সমস্ত কিছু করে বড়টাকে আবার একটু স্নান করানোর আছে। এখন বড়টা বড় হচ্ছে, বদমাইশ হচ্ছে, কথা শুনতে চায় না একদম। তো যাই হোক দেখো, আমি আস্তে আস্তে করে বিছানাটা গুছিয়ে নিলাম, এখনও গুছানো কমপ্লিট হয়নি। তো ওই তো একদিকে এই কাজ করছি, একদিকে ওই কাজ করছি, বিছানাটা গোছাচ্ছি, আবার একটু একটু ভাত দেখতে যাচ্ছি, আবার ডালটা পড়ে যাবে, ডালটা দেখতে যাচ্ছি, এই তো হচ্ছে কাজ। তারপর বড়টার সাথে একটু ছিলেমিলি করছি, শোনা এটা করে না, শোনা ওটা করে না, এই হলো। তারপরে দেখো আমার যেহেতু ছোটো দুটো একদমই মানে একটার কী বলবো আর, তো ওই জন্য খাটের মধ্যে সবসময় প্লাস্টিক পেতে রাখতে হয়। তো প্লাস্টিক পেতে রেখে দেখো এবার আমি চাদরটা পেতে নিলাম। তো চাদরটা পাততে তো প্রচুর সময় লাগে, তো আমি বললাম যে না, টান টান করবো। তার মধ্যে মেয়ে এসেছিলো, মেয়ে বলছে, মেয়ে টুকটাক আমার সাথে একটু কথা বলছিলো, মা করছিলো। তো আমি ক্যামেরাটা অফ করে দিয়ে ভাবলাম ও কী বলছে শুনেও নি, আর এদিকে আমি চাদরটা পেতেও নি, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো। আর আমার এরকম বিছানা থাকলে খুব ভালো লাগে, পুরো একদম টান টান থাকবে, মানে কোনো কিছু থাকবে না, মানে কোনো কিছু থাকবে না বিছানায়। বালিশ খাতাটাও মাঝে মাঝে পছন্দ হয় না যে বালিশ বা পাশ বালিশ এরকম থাকুক, কিন্তু কী করবো বলো, যে বালিশটা তো রাখতেই হবে। তো দেখো ওর ফাইনাল লুকটা কী সুন্দরভাবে টান টান রয়েছে, তবে 10 মিনিটের জন্য। তারপরে দেখো রান্না করে নিলাম, এদিকে ডাল ভাতটা বন্ধ করে দিয়েছিলাম, আবার একটু ফুটিয়ে নিয়ে এদিকে দেখো তরকারি কষাচ্ছি, সয়াবিন আলু। এত বাসন বেরিয়েছে, ঘর মুছে নিয়েছি, আর দেখো সমস্ত রান্না করে একেবারে ঢেকে দিয়েছি। মেয়ে তো মাছ ছাড়া ভাত খায় না, তো মেয়ের জন্য মাছ ভাজা করে নিয়েছি, আমাদের জন্য সয়াবিন আলুর তরকারি, ডাল। তারপর দেখো সন্ধ্যাবেলা সেম কাজ, সেই সমস্ত আর বাসন মেজে এত খিদে পেয়ে গেছিলো, আমি আর অন্য কিছু করতে পারিনি। তারপরে দেখো সমস্ত কাজ বাজ ছেড়ে আবার রাত্রে রান্নাবান্না করে নিয়ে গুছিয়ে নিয়েছি। তো এই হচ্ছে সমস্ত কাজ একেবারে গুছিয়ে নিলাম। দেখো এখানে এখনও তরকারিটা হচ্ছে, তরকারিটা হয়েই গেছে। তো এবারে দেখো একটুখানি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। আজকে না শুকনো লঙ্কা দিয়ে করেছি, ভীষণ ঝাল হয়েছে আর ভীষণ টেস্ট হয়েছে। তো দেখো ফাইনাল লুক হচ্ছে এটা। তো খুব এবারে ঘরটা পুরো রাত্রের মতো গুছিয়ে নিয়েছি, শুধু খাওয়া দাওয়া বাকি আছে। ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।